বছরের এই শেষের কয়েকটা দিন থাকে একদম ছুটির মেজাজ, তাই আমরা সবাই চাই একটু হই হুল্লোড় করতে। সেজন্য বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে পিকনিকটাই হচ্ছে বেস্ট অপশান। আজকে আমি চলে এসেছি কলকাতার একদম কাছে গঙ্গার খুব কাছে একটা নিরিবিলি পরিবেশ, যেখানে আমি একটা ছোট্ট কিচেন সেট আপ করেছি আপনাদের একটা পিকনিক স্পেশাল রেসিপি করে দেখানোর জন্য। আশা করি রেসিপিটা হয়তো আপনারা অলরেডি থাম্বনেলে দেখেছেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি পিকনিক স্পেশাল ফুচকা বিরিয়ানি। তাহলে সবার প্রথম ফুচকা বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে চালটাকে ধুয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি আমি প্রায় 80 থেকে 90 জনের জন্য এই বিরিয়ানিটা বানাচ্ছি, তাই আপনারা যদি কম করে করতে চান পরিমাণগুলো সেই অনুযায়ী কমিয়ে নেবেন। আর আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই বাসমতি চালগুলোকে আমি খুব ভালো করেই ধুয়ে নিয়েছি। আর 2-3 বার ধুয়ে নেওয়ার পরেই দেখবেন জলটা ঠিক এরকম পরিষ্কার হয়ে গেছে। তাই এবার এটাকে ভিজিয়ে রাখুন মিনিমাম আধ ঘন্টা মতো। আর 9 কেজি বাসমতি রাইসের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 15 কেজি চিকেন। এবার দেখুন সেটাকে কী কী দিয়ে ম্যারিনেট করতে হবে। সবার প্রথম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপর রঙের জন্য 3 চা চামচ হলুদ গুঁড়ো, আর 5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে 150 গ্রাম আদা রসুন বাটা। আর ম্যারিনেশনটা স্মুথ করার জন্য সামান্য একটু তেল। আর ফাইনালি সবশেষে দিয়ে দিচ্ছি 1.5 কেজি টক দই। আর 2টো বড় সাইজের পাতিলেবুর রস। ব্যাস, এবারই সবকিছুকে ভালো করে মিশিয়ে নিন। এবার এই ম্যারিনেটেড চিকেনগুলোকে সাইডে রেখে আমি এখানে টোটাল 3 কেজি পেঁয়াজ কেটে নিচ্ছি। আবারও বলছি, আপনারা বিরিয়ানিটা কতজনের জন্য করছেন সেই অনুযায়ী বাকি পরিমাণগুলো অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে আমার এখানে সবকটাই পেঁয়াজ কাটা হয়ে গেল। এবার ফুচকা বিরিয়ানিটা বানানোর জন্য একটা বড় ডেচকিতে নিয়ে নিচ্ছি সাদা তেল। এবার তাতে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, যেমন 8 থেকে 10টা তেজপাতা, সাথে 2টো দারচিনি। এরপর দিয়ে দিচ্ছি সবুজ এলাচ আর লবঙ্গ, আর সাথে কয়েকটা স্টার অ্যানিস বা তারা ফুল। এবার যে পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি সেগুলো পুরোটাই তেলে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে এটাকে আপনাদের ভেজে নিতে হবে। পিকনিকে সবাই চায় রান্নার সাথে সাথে একটু খেলাধুলো করতে, হই হুল্লোড় করতে বা বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দিতে। তাই আমি এই 1 পট মিল রেসিপিটা চুজ করেছি, যেখানে আপনাদের চালটা আলাদা করে আর কুক করতে হবে না, একটা হাঁড়ির মধ্যেই সব কিছু হয়ে যাবে। এই পেঁয়াজটা আপনারা ততক্ষণ ভেজে নেবেন যতক্ষণ না এটা একটু ব্রাউন হয়ে আসছে। আর আশা করি এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা বেশ অনেকটাই ব্রাউন হয়ে এসছে। ঠিক এই স্টেজে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার এই পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা যতক্ষণ কুক হচ্ছে আমি খুব তাড়াতাড়ি টমেটো কেটে নিচ্ছি। আর কাটা হয়ে গেলে ডাইরেক্টলি আমি পেঁয়াজের মধ্যেই দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখেই ভালো করে এটাকে আপনাদের কষাতে হবে। আর এবার এরই সাথে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি।
আশা করি এখন হয়তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আর টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে। এবার এখানে কিছু মশলা অ্যাড করতে হবে। তাহলে সবার প্রথম আমি এখানে দিয়ে দিচ্ছি নুন, সাথে রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এছাড়াও লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর সবশেষে মশলা বলতে যেটা দিয়ে দিতে হবে সেটা হলো ধনে গুঁড়ো। এবার এই সব মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মশলাগুলো তেলে দেওয়ার কারণে রংটা কতটা সুন্দর এসছে। এবার ফাইনালি চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এই মশলার সাথে এই ম্যারিনেটেড চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নিন। তার সাথে একটু ধনেপাতা আর পুদিনা পাতা কুচি এখানে দিয়ে দিতে হবে। আর ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার এই চিকেনটা আমরা ততক্ষণ কষাবো যতক্ষণ এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আশা করি এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকেন থেকে খুব ভালোভাবেই তেলটা ছেড়ে দিয়েছে। তার মানে এখন সব মশলাই ভালো করে কুক হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের এখানে 9 কেজি চাল, তাই আমি এখানে জলটা ব্যবহার করব 20 লিটার, কারণ চিকেন থেকেও বেশ অনেকটাই জল ছাড়বে। মনে রাখবেন এই খুস্কা বিরিয়ানি বানানোর জন্য জলের পরিমাণটা খুবই ইম্পর্টেন্ট, তাই যতটা চাল নেবেন তার ডবলের একটু বেশি নিয়ে নেবেন। এবার এটাকে আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ এটার মধ্যে ভালো করে একবার বয়েল চলে আসছে। যেহেতু এই সময় গ্যাসের ফ্লেমটা হাই থাকবে, তাই অতি অবশ্যই এইভাবেই কন্টিনিউ মেশাতে থাকবেন। এইটা আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না একবার ভালো করে বয়েল এসে যাচ্ছে। এবারের মধ্যে একবার বয়েল এসে গেলে আমি চালটা দিয়ে দেবো, যেটা আমরা অলরেডি আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা যখনই দেখবেন প্রায় 60% মতো কুক হয়ে এসছে, তখনই উপর থেকে ছড়িয়ে দেবেন ধনেপাতা আর পুদিনা পাতা। সাথে চাইলে আপনারা একটু আলু বুখারাও ছড়িয়ে দিতে পারেন। এবার দমে দেওয়ার জন্য হাঁড়িটাকে আমি এইভাবে একটা ছোট তাওয়ার উপর রেখে দেবো। আর আশা করি হয়তো এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জলটা বেশ অনেকটাই টেনে নিয়েছে। এবার ফাইনালি উপর থেকে ছড়িয়ে দেবো গরম মশলা, আর সবশেষে ঘি। এবার দম দেওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো, আর ঢাকা দেওয়ার পরে পারলে এরকম একটা ওয়েট চাপা দিয়ে দেবেন যাতে ভেতরের স্টিমটা বেরিয়ে না যায়। এবার বলে রেখে আমি এখন যে জায়গাটায় আছি সেটা হলো নিয়ার অন দ্য গ্যাঞ্জেস, কোন্নগর লঞ্চঘাট। তার ঠিক অপোজিটেই এই প্রপার্টিটা। প্রপার অ্যাড্রেস লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি। যারা চাইছেন কলকাতার মধ্যেই একটু নিরিবিলিতে সময় কাটাতে, তাদের জন্য এটা একদম পারফেক্ট প্লেস। বাকি পুরো প্রপার্টিটাই আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো, আর তার আগে রায়তাটা আমি এখানে বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর শসা কুচি। আর নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, এইভাবে নুন দিয়ে যদি আপনারা 5 থেকে 7 মিনিট মিশিয়ে রাখেন, তাহলেই দেখবেন এই সব কটা ভেজিটেবল থেকে একটু জল ছেড়ে দেবে, যেটা রায়তার টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। এবার সেপারেটলি আরও একটা বলে আমি ভালো করে একটু টক দই ফেটিয়ে নিচ্ছি। আর ফেটানো হয়ে গেলে ভেজিটেবলের মধ্যে দইটাকে দিয়ে দেবো। আর এরপর সাথে কি কি দিতে হবে সেটা দেখে নিন। প্রথমে দিয়ে দিন কুচনো ধনেপাতা, সাথে একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা, এরপর 1 থেকে 1.5 চামচ চাট মশলা,
আর সাথে পারলে একটু কালো নুনও অ্যাড করবেন। ব্যাস এবারই সব কিছুকে মিশিয়ে নিলেই আমাদের রায়তাটা কিন্তু রেডি হয়ে গেল। আর ওপাশে আমাদের বিরিয়ানিটাও পারফেক্টলি দম হয়ে গেছে। যেহেতু আমি একটু বেশি কোয়ান্টিটিতে করছি তাই আমি দমের জন্য রেখেছি 35 থেকে 40 মিনিটের জন্য। আর যখনই দেখবেন এইভাবে ধোঁয়া উঠছে তখনই বুঝবেন দমটা একদম পারফেক্টলি হয়ে গেছে। তাই এবার উপরে রাখা ওয়েটটা সরিয়ে নিয়ে আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। হালকা হালকা এই যে ময়েশ্চারটা রয়েছে সেটা চলে যাবে আপনারা যখন এটাকে রেস্টিংয়ে রাখবেন। তাই মোটামুটি ঢাকা দিয়ে এটাকে আপনাদের রেস্টিংয়ে রেখে দিতে হবে 20 থেকে 25 মিনিট। আর তারপর 20 থেকে 25 মিনিট পরে ঢাকাটা খুললেই দেখবেন খুচকা বিরিয়ানি কিন্তু পারফেক্টলি রেডি। এবার একদম গঙ্গার পাশে এই বিউটিফুল প্রপার্টিটা একটু ঘুরে দেখা যাক। এনাদের একটা সানসেট ট্রাভেল ক্যাফেও আছে। সেখানে ফুড মেনুর সাথে সাথে আপনারা পৃথিবীর যে কোনো জায়গাকার ট্রাভেল বুকিংও করতে পারবেন। এছাড়া এরা 100 মাইলস ট্রাভেল অর্গানাইজেশনের সাথে যুক্ত, যেটা প্রায় 24 বছরের পুরনো অ্যান্ড অ্যাপ্রুভ বাই মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর এছাড়া আপনারা কমপ্লিট ডিটেলস পেয়ে যাবেন এনাদের ওয়েবসাইটে। আর এই সব কিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি। আর এপাশে এতক্ষণে আমাদের পিকনিকের মেম্বাররা চলে এসছে। এরকম বাইরের পরিবেশে আপনাদের ভিডিওটা কিরকম লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও যদি এরকম আরও ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো হয়েছে, দুর্দান্ত হয়েছে, Thank ভেরি you. টেস্টি, ভেরি থ্যাংক ইউ, টেস্টি, থ্যাংক ইউ। একদম খিদে পেয়ে যায়, মানে ওই রকম প্রাণ জুড়োনো।